নমস্কার বন্ধুরা, রাজ্য মিউনিসিপাল কর্পোরেশনের তরফে একটি চাকরির নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনটি 20 নভেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানে ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের অফলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের বলে রাখি, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এবং নাম্বারের ভিত্তিতে নেওয়া হবে। তাই বলছে এখানে কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স সীমা কত হতে হবে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অফলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমাদের প্রথমে প্লেন পেপার অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে এবং সঙ্গে বায়োডাটা এবং তোমাদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন এডুকেশন সার্টিফিকেট, এজ প্রুফ, ক্যাটাগরি সার্টিফিকেট ইত্যাদি সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে বাই পোস্ট বা ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ঠিকানা দেওয়া রয়েছে, টু দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, বাঘা যতীন রোড, পোস্ট অফিস, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং, পিন নাম্বার 734001। এই ঠিকানাতে তোমাদের বাই পোস্ট বা ড্রপ বক্সে জমা করতে হবে। ইতিমধ্যে জমা নেওয়া শুরু হয়ে গেছে। এখানে জমা নেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 6 ডিসেম্বর 2024 বিকেল 4:30। এই সময়ের মধ্যে তোমাদের জমা করে নিতে হবে। চলো এবার দেখে নিই নিয়োগটি কোথা থেকে করা হয়েছে। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 20 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ইলেকট্রিশিয়ান। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 3টি। এই পোস্টে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC/ST ক্যান্ডিডেটদের 5 বছর এবং OBC ক্যান্ডিডেটদের 3 বছর। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য এই ছাড়টি দেওয়া রয়েছে। এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে ITI থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি তুমি ITI পাস করেছো ইলেকট্রিশিয়ানে এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে মোড অফ এঙ্গেজমেন্ট দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের ইন্টারভিউ এবং ITR মোট নাম্বারের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। এখানে ইন্টারভিউতে থাকবে 20% এবং ITR নাম্বার থাকবে 80%। এখানে এক্সপিরিয়েন্সে বলা হয়েছে যে প্রয়োজনীয় ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে 6 মাসের জন্য। পরে স্যাটিসফ্যাক্টরি সার্ভিসের 6 মাসের মেয়াদ শেষ হলে আরও 6 মাসের জন্য চুক্তি করা হবে স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্সের ভিত্তিতে। এখানে বলা হয়েছে স্থায়ী পদের কোনো দাবি মেনে নেওয়া হবে না। তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই একবার অফিসের নোটিফিকেশনটি পড়ে নাও, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।